শারদীয় দুর্গা উৎসবের আমেজ বিরাজ করছে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে। সারা দেশের মতো তাই সাতক্ষীরাতেও চলছে দেবী দুর্গাকে বরণের শেষ মুহূর্তের প্রস্তুতি। ইতোমধ্যে উপজেলার সকল মন্দিরে প্রতিমা তৈরির কাজ সম্পন্ন হয়েছে। শেষ মুহূর্তে রংতুলির আঁচড়ে প্রতিমা শিল্পীরা অতি যত্নে দুর্গা, সরস্বতী, কার্তিক, লক্ষ্মী, গণেশ, অসুর ও শিবের মূর্তি সাজাচ্ছেন। শিল্পীদের নিপুণ আঁচড়ে প্রতিমাগুলো প্রাণবন্ত হয়ে উঠছে। পাশাপাশি মণ্ডপের আলোকসজ্জা আর প্যান্ডেল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন ডেকোরেটরের লোকজন। তবে অন্য বছরের মতো নেই কোনো বাড়াবাড়ি। এবছর কাজের ব্যস্ততা কম বলছেন প্রতিমা শিল্পীরা। অন্যান্য বছর তুলনায় এবছর প্রতিমা একটু কম। আমরা এবছর 3জন প্রতিমা নিয়েছি। রং প্রায় শেষের পথে। আমরা এখানে কাল থেকে অন্য জায়গায় চলে যাবো। অন্য জায়গায় গিয়ে আরেকটা রং করতে হবে। আমাদের মজুরি গতবার ছাড়া এবছর একটু কম, যেহেতু প্রতিমার বাজেটও কম, প্রতিমার রেটও কম, রঙের দাম সেই তুলনায় অনেক বেশি। আমরা ষষ্ঠীর 1 থেকে 2 দিন আগে ছেড়ে দেওয়ার চিন্তাভাবনা আছে। এই নিয়ে আমরা এই ব্যস্ত আছি, রঙের ভিতর দিয়ে ব্যস্ত আছি। তা আমাদের কাছে যতটুকু নলেজ রয়েছে 600-র কাছাকাছি আমাদের প্রতিমা হচ্ছে এবং আমরা আগামীতে যাতে অত্যন্ত ভালোভাবে করতে পারি সেজন্য আমরা উচ্চতর কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখছি। সাতক্ষীরা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক জানান, ব্যাপক পরিসরে পূজা উদযাপনের কথা থাকলেও দেশকাল পরিস্থিতির কারণে এবার তা হবে না। অন্যদিকে এবছর অতিবৃষ্টি, বন্যার কারণে কিছুটা মলিন হবে পূজার আনন্দ। দুর্গা পূজা উপলক্ষে আজকে সাতক্ষীরা সার্বজনীন মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণে প্রতিবারের ন্যায় এবারও দুর্গা পূজা অনুষ্ঠিত হচ্ছে। এবার যদিও ব্যাপক পরিসরে হওয়ার কথা ছিল, কিন্তু দেশকাল পরিস্থিতির কারণে আমাদের কমিটির 120টার মতো প্রতিমা আমরা করতে পেরেছি। এছাড়া সাতক্ষীরার বিভিন্ন থানা পর্যায়ে 600-র কাছাকাছি আমাদের প্রতিমা হচ্ছে। এবছর মা প্রতিবদ্ধ বিষয় আছে, মা আসছেন দোলায় এবং যাচ্ছে ঘটকে, ফল ছত্রভঙ্গ। এবছর বৃষ্টি বাদলের সংখ্যাটা খুব অত্যন্ত বেশি দেখা যাচ্ছে, তাই আমরা সাড়ম্বরের সহিত হয়তো প্রতিমার কতটুকু কী করতে পারবো। সাতক্ষীরা সীমান্তবর্তী পূজা মণ্ডপের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্ক থেকে দায়িত্ব পালন করবেন বিজিবি সদস্যরা। এই কাজে বিজিবির 2 শতাধিক চৌকস সদস্য নিয়োজিত থাকবেন। পূজা উদযাপন উপলক্ষে যে কোনো প্রকার আইন শৃঙ্খলা ভঙ্গকারীকে অপরাধী হিসেবে গণ্য করা হবে। তাদের কোনো পরিচয় বিবেচনা করা হবে না বলে জানান বিজিবির অধিনায়ক। 16টা অবস্থানে থেকে আমরা এই দায়িত্ব পালন করব এবং আমাদের প্রায় 200-এর অধিক বিজিবির বাহিনী এই দায়িত্ব পালন করবে। যে আমরা দিনে ন্যূনতম 4 থেকে 5 বার পূজা মণ্ডপে যাচ্ছি। বিজিবি স্ট্রাইকিং ফোর্স, ওখানে সার্বক্ষণিকভাবে বিজিবি মোতায়েন থাকবে না, বাট পূজা মণ্ডপে আর চারপাশে সার্বক্ষণিকভাবে বিজিবি থাকবে। আমাদের হটলাইন সেবা চালু করা আছে। প্রত্যেক মণ্ডপ জানে ওই মণ্ডপে কোনো আইনশৃঙ্খলা বিনষ্টকারী কোনো ঘটনার সম্ভাবনাও যদি জাগে, এটার জন্য কার সাথে যোগাযোগ করতে হবে প্রত্যেক মণ্ডপ জানে। সো আপনি যদি আপনার সুনির্দিষ্ট প্রশ্নের যদি আমি সুনির্দিষ্ট উত্তর দিই, তাহলে বলবো গোয়েন্দা তৎপরতা, রেকি করে ঝুঁকি নির্বাচন, ঝুঁকি মোকাবেলা কার্যক্রম গ্রহণ এবং সার্বক্ষণিকভাবে আত্মবিশ্বাস সৃষ্টিকারী কনফিডেন্স বিল্ডিং যে কার্যক্রম পূজা মণ্ডপের আশেপাশে সার্বক্ষণিকভাবে আমরা মোতায়েন আছি। এই দুর্গোৎসবকালীন কেউ কোনো প্রকারে আইনশৃঙ্খলা বিনষ্টকারী কোনো ভূমিকা যদি অবতীর্ণ হয়, আমরা তাদেরকে কেবলমাত্র আইনশৃঙ্খলা বিনষ্টকারী অপরাধী হিসাবে গণ্য করব। তাদের কোনো ধরনের পরিচয় রাজনৈতিক, সামাজিক, ব্যক্তিগত বা যে কোনো ধরনের গোষ্ঠীগত পরিচয় বিবেচনায় নেব না। সাতক্ষীরা জেলার 7টি উপজেলায় এবছর 562টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।